10 থেকে 12,000 টাকায় যদি এসএসসি প্রশ্ন মিলে তাহলে মেধার মূল্য কোথায় দাঁড়ায়? রাজধানীতে এমনই এক ভয়ঙ্কর চক্রের সন্ধান পাওয়া গেছে। একটি প্রতিবেদনে উঠে এসেছে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন বিক্রি করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে। শুধু এসএসসি নয়, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রশ্নও নাকি টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। ভাবুন তো, যে পরীক্ষার জন্য লাখো শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করছে, সে প্রশ্ন যদি আগে থেকেই বিক্রি হয়ে যায়, তাহলে এটা শুধু অন্যায় না, এটা পুরো শিক্ষা ব্যবস্থার সাথে প্রতারণা। যদিও এই প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়, তবুও এর মধ্যেই শুরু হয় তোলপাড়। এরই মধ্যে সিসিটিসি অভিযান চালিয়ে এই প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চক্র কত বড় আর কতজন জড়িত আছে এর সাথে। অন্যদিকে গার্ডিয়ানদের খুব স্পষ্ট, তারা বলছে যেখানে নকলবন্দি এত কড়াকড়ি, সেখানে প্রশ্নফাঁসের অভিযোগ এটা আরো ভয়ঙ্কর। এদিকে শিক্ষা বোর্ড বলছে এসব গুজব, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি চড়াচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এখন দ্বিধায়, কোনটা সত্য কোনটা মিথ্যে। অবশেষে একটা কথাই পরিষ্কার, প্রশ্নফাঁস হোক বা গুজব, দুটো সমান ক্ষতিকর। কারণ এতে ধ্বংস হয় শিক্ষার্থীর মনোবল, ভেঙে পড়ে বিশ্বাস, আর প্রশ্নবিদ্ধ হয় পুরো সিস্টেম। তাই এখন সময় একটাই, সত্য উদ্ঘাটন করা, দোষীদের চিহ্নিত করা এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ রাখা।